তেলাপিয়া মাছ রান্না করব। দেখো তেলাপিয়া মাছগুলো একদম জ্যান্ত, ওই যে কানকোটা নড়ছে, চাই মাছটা এবার ধুয়ে নিয়ে আসি। তার আগে কিছু সবজি কুটে রেখেছি, যেমন সিম, আলু, গাজর, ফুলকপি, কাঁচা টমেটো। আর মশলার জন্য নিয়েছি একটা পাকা টমেটো, আদা, জিরে, জিরের গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি মশলার জন্য। এই যে সবজিগুলো কেটেছি। শীতের সবজি দিয়ে জ্যান্ত তেলাপিয়া মাছের ঝোল খেতে কার না ভালো লাগে বলো বন্ধু? আমাদের তো ভীষণ ভালো লাগে। যাই হোক, মাছটা কুটে নিয়ে আসলাম। এবার মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে মাছগুলো কিন্তু খুব একটা কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। বেশ খানিকটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার খুব গরম হয়ে গেছে তেল, এই যে এবার মাছগুলোকে হালকা করে ভেজে নেব। কারা কারা এইভাবে মাছের ঝোল খেতে শীতের সবজি দিয়ে ভালোবাসো বন্ধু জানাবে, আমাদের ভীষণ ভালো লাগে। তোমাদের যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দীপ্তি রান্নাঘর। আর এদিকে একটা মশলা করে নিচ্ছি, আদা, কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একসাথে পেস্ট করে নেবো। অল্প জল দিয়ে একসাথে একটা পেস্ট করে নেব। পেস্টটা হাফ করে তারপরে এর মধ্যে টমেটোটা দিয়ে আবারও পেস্ট করে নেব। এই যে পেস্টটা হাফ করে নিয়েছি, এবার টমেটো দিয়ে আবারও একটু ঘুরিয়ে নেব। আর এদিকে মাছগুলো কিন্তু আমি একে একে করে ভেজে নিচ্ছি। মাছ কিন্তু অনেকটা মাছ ছিল, কিছু মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে, আর কিছুটা রান্না করছি। মাছ ভাজার পরে ওই কড়াইয়ে যে তেল ছিল ওর মধ্যে একটু আলু দিয়ে আবার ভালো করে আলুটাকে নুন হলুদ দিয়ে একটু ভালো করে হালকা করে ভেজে নেব। একটু হালকা ভাজা হলে এর মধ্যে আমি কপিটাও দিয়ে দেবো, ফুলকপি। ফুলকপিটা দিয়ে তারপরে আলু আর ফুলকপি একসাথে খুব ভালো করে আবার ভেজে নেব। আলু ফুলকপিটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আবারও একটু নুন দিয়ে দিলাম ফুলকপিটা দেওয়ার পরে, এখন আর নুন দেবো না। আবার একটু হালকা, এই দেখো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি গাজরটা দিয়ে দেবো। একসাথেই সব ভেজে নেবো এইভাবে, আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি না আমি। গাজরটা দিয়ে আবারও একটু হালকা ভেজে তারপর এর মধ্যে আমি সিমগুলো দিয়ে দেবো। আমি কিন্তু ভাজার সময় আবারও একটু তেল দিয়ে নিয়েছি, কেননা এতগুলো ভাজা তো। এই যে গাজরটা সরু সরু করে কেটে নিয়েছি, খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। একসাথে আমি ভেজে নিচ্ছি, দেখো কিভাবে করছি। এবার আমি এর মধ্যে হালকা ভাজা আবারও হয়ে গেছে গাজরটা, এবার আমি এর মধ্যে সিমটা দিয়ে দেবো। সিম দিয়ে আবারও একটু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে হালকা ভেজে কড়াইয়ের মাঝখানটা একটু সবজিগুলোকে সাইড করে মাঝখানটার মধ্যে আবারও একটু তেল দিয়ে দেবো। ভালো করে এবার সিমটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এবার সবজিগুলোকে একটু সাইড করে মাঝখানটা একটু জায়গা করে নিয়ে এর মধ্যে তেল দিয়ে দেবো, আর দেবো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। পাঁচমেশালি যেহেতু সবজি দিয়েছি ওর জন্য আমি 5 ফোড়নটাই দিচ্ছি। এর মধ্যে তোমরা কিন্তু ইচ্ছে করলে সাদা জিরেও দিতে পারো, আমি এমনি সময় সাদা জিরেও দিই, আমি আজকে 5 ফোড়ন দিয়ে করব। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়েছি। দিয়ে এবার এই ফোড়নটা ভাজা হলে আবারও সব সবজিগুলো এর মধ্যে একটু নাড়াচাড়া করে যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। আমি মশলা কিন্তু আলাদা করে দিচ্ছি না, এবার আমি কাঁচা টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার মশলা এবার দিয়ে দেবো। কাঁচা টমেটো মশলা একসঙ্গে নাড়াচাড়া করতে করতে কাঁচা টমেটোও কিন্তু সিদ্ধ হয়ে যায় ভালো মতো। এবার পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দেবো। নুন কিন্তু একটু বুঝে দেবে, আমি কিন্তু ভাজার সময় সবজি ভাজার সময় নুন দিয়েছিলাম। আমি কিন্তু একটু তেল আবারও পরে ঢেলেছি একটু বেশি করে। এবার আলাদা করে মশলা ভেজে নিচ্ছি না, তবে সবজির সঙ্গে মশলা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, যেন মশলা দিয়ে কাঁচা গন্ধ না আসে। দেখো ভালো করে সবজি কষানোর পরে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা টকবক করে ফুটে উঠলে মাছগুলো সব ছেড়ে দেবো। এই যে আর ধনে পাতা একটু কুচিয়ে রেখেছি, নামানোর সময় ধনে পাতা দেবো মাছের ঝোলে, দারুণ লাগবে। এরকম শীতের সবজি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল পাতলা করে আর ধনে পাতা দিয়ে নামিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এই দেখো মাছের ঝোল কিন্তু হয়ে এসেছে, ঝোলটা একদমই হয়ে গেছে। এবার মাছগুলো ছেড়ে দেবো। সব মাছগুলো ছেড়ে দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তেলাপিয়া মাছের ঝোল কিন্তু একদমই রেডি হয়ে যাবে। আর একটু ভালো করে ফুটলেই ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দেবো। ধনে পাতা দেওয়ার সময় আমি দুটো কাঁচা লঙ্কা ওপর দিয়ে চিড়ে দিয়ে দেবো, কারণ মাছের ঝোলটা কিন্তু আমি ঝাল টাল করি, কারণ বাড়ির সবাই খাবে তো। জাস্ট দুটো লঙ্কা চিড়ে নামানোর সময় ওর উপর দিয়ে দেবো। মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখো এর মধ্যে এখন আমি ধনে পাতা দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ওপর দিয়ে দুটো লঙ্কা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। গ্যাসটা আমি অফ করে দেবো এখন। এই দেখো মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে, কি সুন্দর তেল ওপর থেকে
উঠেছে তেল দেখো। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। শীতের সবজি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল ধনেপাতা দিয়ে দারুণ লাগে খেতে। এই যে একদম রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখো এবার ঢেকে রেখেছিলাম, কিছুক্ষণ একটু পাশে ঢেকে রেখে দিয়েছিলাম। এই যে এখন ঢাকনা খুলে দেখছি, দেখো কি সুন্দর দেখতে লাগছে।